আসসালামু আলাইকুম। মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো ঈমান আনা। অজু করার পর কিছু কাজ করলে যেমন অজু নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে ঈমান আনার পরও কিছু কথা, কাজ ও বিশ্বাস আছে যাহা করলে বা পোষণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহার ঈমান। ঈমান না থাকলে তার কোনো আমলই কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। ঈমান আরবি শব্দ যাহার অর্থ বিশ্বাস স্থাপন করা। ইসলামী শরিয়া মতে ঈমান হলো দৃঢ়ভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা এবং সমস্ত ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, আসমানী কিতাবের উপর বিশ্বাস করা এবং সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি। ১ নাম্বার বড় শিরক, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। কোন ইবাদতকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য করা, যেমন কোন পীরের জন্য নামাজ পড়া, কোন বুজুর্গের জন্য রোজা রাখা বা মান্যত করা। ২য় নাম্বার বড় কুফর, যার অর্থ অস্বীকৃতি প্রদান করা। দ্বীন শরীয়তের কোনো এমন বিষয় যা দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত তাহাকে অস্বীকার করা, যেমন ইসলামের কোনো বিধি নিষেধকে অস্বীকার করা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে অস্বীকার করা। ৩য় নাম্বার বড় মুনাফিকি, যার মধ্যে আল্লাহ তাআলার প্রতি আস্থা নেই অথচ মানুষের সামনে মুসলমানের ভান ধরে। ঈমান ভঙ্গের মৌলিক কারণগুলো মূলত ৩ প্রকার: বিশ্বাসগত, কর্মগত, উক্তিগত। আলেমগণ এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করেছেন। তন্মধ্যে ১ নাম্বার বড় শিরক, আল্লাহ তাআলার সাথে শরীক করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শিরক ব্যতীত সব ধরনের গুনাহ মাফ করে দিবেন যদি আল্লাহ তাআলা চান। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনারও অবশ্যই সমস্ত নেক আমল ধ্বংস হইয়া যাইবে। আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো। যেমন অনেকে বলে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহ তাআলাকে পাইতে হইলে পীর, বুজুর্গ, দেব-দেবীর পূজা করতে হয়। ৩য় নাম্বার অন্য ধর্মকে সঠিক মনে করা। সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন ইসলাম। অতঃপর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলেন, যদি কেউ ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম বা দ্বীন নিয়ে হাজির হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। ৪ নাম্বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। আল্লাহ তাআলা সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে বলেন, আমি আপনার রবের কসম করে বলতেছি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সব বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্তদাতা হিসেবে গ্রহণ করবে না। ৫ নাম্বার দ্বীনের এমন বিষয় যা দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত তাহাকে অবিশ্বাস করা। যেমন অনেকে বলে যে আমার ইসলামের সব বিষয়টা ভালো লাগে কিন্তু পর্দার বিধানটা। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন সূরা মুহাম্মদের ৮ এবং ৯ নম্বর আয়াতে, যারা অস্বীকার করেছে তাহাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস এবং তাদের যাবতীয় আমল বিনষ্ট করে দেবেন। ৬ নাম্বার দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। যেমন অনেকে দাড়ি, টুপি, পর্দার বিধান ইত্যাদিকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আল্লাহ তাআলা সূরা তওবা আয়াত নাম্বার ৬৫ এবং ৬৬ বলেন, হে নবী, আপনি বলুন, তোমরা কি তাহার আয়াতসমূহ এবং তাহার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করতে? আজ কোনো প্রকার ওজর খাই চলবে না। তোমরা ঈমান আনার পরেও ৭ নাম্বার মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সমর্থন করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তাহারা একে অপরের বন্ধু, আর তোমাদের কেউ বন্ধুরূপে গ্রহণ করলে সে তাহাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পাপাচারীদেরকে সুপথ প্রদর্শন করেন না। ৮ নম্বর কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। অনেকে বলে আমার পীরের নামাজ রোজার প্রয়োজন নেই, অথচ আল্লাহ তাআলা সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে বলেন, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু না আসে। ৯ নম্বর জাদু, কালাম, কুফরি বিদ্যাকে হালাল মনে করা। ১০ নম্বর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ দ্বীন শরীয়ত থেকে বৈরাগ্য হয়ে যাওয়া। এমন ব্যক্তি যার মধ্যে দ্বীন শরীয়তের কোনো অংশই বাকি নেই।